যত্রতত্র ভোজন, এটির থেকে আপনার প্রতিনিয়ত পাপ হচ্ছে। আর কি দান গ্রহণ থেকে, যার তার কাছ থেকে দান গ্রহণ, প্রয়োজন না থাকলেও দান গ্রহণ, এটার থেকেও আপনার পাপ হচ্ছে। আমরা তো পাপ থেকে মুক্ত থাকতে চাই, এর থেকে পাপ হচ্ছে। এই থেকে পাপ হলে সেখান থেকে মুক্তির উপায় কি? ভগবান কৃষ্ণচন্দ্র নিজ কণ্ঠে একটি কথা বলেছেন, সর্বত্র প্রতি ভুক্তা আচ প্রতি গৃচ্ছ সর্বস্ব গীতা পাঠং প্রকুর্বাণ ন লিপ্যতে কদাচ। এই পাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আপনি প্রতিদিন নিয়ম করে হলেও একটি শ্লোক হলেও গীতা পড়েন, তাহলে আপনার এই পাপটি কেটে যাবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে, গীতা তো আমি পড়তে পারি না, তাহলে আমি কি করব? গীতাকে প্রণাম তো করতে পারবো। আচ্ছা, প্রণাম তো করতে পারবো না, আমার হাত অবশ, আমি প্রণামটাও করতে পারবো, কিন্তু আপনার মনটা তো অবশ্য নেই। যেহেতু আপনি জীবিত আছেন, অন্তত মনে মনে গীতাকে প্রণাম করেন, মনে মনে গীতা উচ্চারণ করেন, স্নান সেরেই গীতা গীতা উচ্চারণ করেন, গীতাকে প্রণাম করেন, আপনার এই পাপটি কেটে যাবে। আর একটি অনুরোধ, যত্রতত্র ভোজনের বিষয়টি একটু সংকুচিত করে আনে। সেবা না করলে কি হয়, যত্রতত্র না খেলে কি হয়, সর্বত্র খাওয়া এটা একটু বন্ধ করে নিয়ম মতো সেবা করেন, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন এবং আপনার ভিতরটা অন্যরকম হয়ে যাবে, আলোকিত হয়ে উঠবে, আপনার ভিতরের অন্ধকার দূর হয়ে যাবে। এই যত্রতত্র ভোজন, এটা কিন্তু গীতার থেকে শুরু করে আমাদের সকল শাস্ত্রে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই যত্রতত্র ভোজন এটা একদম নিষিদ্ধ, কি করা যাবে। আরেকটি কি, আরেকটি হচ্ছে বিশেষ করে এই মাসে, এই নিয়মের মাসে কত কিছুই তো দান করেন। অবশ্য কিছুক্ষণ আগে কিন্তু আমি একটি কথা বলেছি যে যাকে তাকে দান দেবেন না এবং যার তার হাত থেকে দান গ্রহণও করবেন, এটি পাপ। কিন্তু এই নিয়মের মাসে একটি দান আপনি করেন, আমি অনুরোধ করে যাচ্ছি, যদি আপনি সঠিক পাত্রের হাতে দানটি দিয়ে দিতে পারেন, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র আপনি কৃপা পাবেনই। এটি ভাগবত বলে গেছে। এটি কি, গীতা দান ও প্রভাবেন সপ্তকল্প মিতাসমা বিষ্ণু লোকং ব্যাপান্তে বিষ্ণুনা সহমত। ভগবান কৃষ্ণ বাচ নিজ কণ্ঠে বলছে। সেটি কি, বিশেষ করে এই নিয়মের মাসে আপনাকে আমি অন্য কিছু দিতে বলছি। আপনি একটা গীতা একজন ব্রাহ্মণকে, একজন বৈষ্ণবকে, একজন সাধুকে আপনি একটি গীতা দান করেন। কত আশ্চর্য যাচ্ছেন, পকেটে একটা ছোট্ট গীতা নিয়ে একজনের হাতে একটু দিয়ে প্রণাম যদি করেন, সমস্যাটা কি? এতে তো খুব একটা ব্যয় হবে না, ভক্তি সহকারে দেন, দানটা করেন। বিশেষ করে এই মাসে, নিয়মের মাসে, এই যে নিয়মের মাসে কত জায়গায় ভাগবত পাঠ হবে, কত জায়গায় নাম সংকীর্তন হবে। একেবারে খালি হাতে কেন যাবে? হাতে কিছু নিয়ে যান আর একদম হাত ভরে নিয়ে আসেন। আপনি হাতে একটা গীতা নিয়ে যাবেন, কাউকে দেবেন, আর আপনি একদম হাত ভরে ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপা নিয়ে আসবেন। আর একটি কথা বলি, এই নিয়মের মাসে, এই নিয়মের মাসে বিশেষ করে দামোদর মাসে, দামোদর মাস কিন্তু মূলত শুরু হয়ে গেছে চান্দ্র হিসাবে, যদিও 1 তারিখ থেকে আমরা সবাই ধরি, কিন্তু চান্দ্র হিসাবে দামোদর মাস শুরু হয়ে গেছে। এই দামোদর মাসে, নিয়মের মাসে যদি আপনি পাপ করেন, তাহলে সে পাপ কিন্তু অক্ষয় থাকবে। আর যদি পুণ্য করেন, সে পুণ্যটাও আপনার অক্ষয় থাকবে। জয় শ্রী রাধা। চলছে কলিকাল, 4,32,000 বছর, 4,32,000 বছরের কলিকাল। তার মধ্যে মাত্র পার হয়ে গেছে 5,000 বছর, 5,000 বছর আর কিছু। তাহলে কলি কিন্তু শুরু হয়, শুধুমাত্র কলির কিছু প্রভাব আমরা দেখতে পাচ্ছি।
আর কলির কিছু প্রভাব কেবল আমরা দেখতে পাচ্ছি। আর যখন নাকি কলির যৌবনাবস্থা আসবে, কলি যখন ঘোর কলি হবে, তখন কি অবস্থা হবে সেটা সহজেই অনুমেয়। সেটি কি, আজকে যেমন বাবা চলে গেছে, তার সন্তান বাবার মোক্ষ প্রাপ্তি কামনায় ভাগবতের আসর আয়োজন করেছে, ভাগবত পাঠ দিয়েছে। কিন্তু ঘোর কলি যখন পড়বে, তখন পুত্র তার পিতাকে চিনবে না, ভাগবতকে বুঝবে নাকি, ভক্তি থাকবে না, কিচ্ছু থাকবে না, ফল থাকবে না, পুষ্প থাকবে না, তুলসী বৃক্ষ থাকবে না, কিচ্ছু থাকবে না, ঘোর কলি। এই অবস্থা যখন চলতে থাকবে, তখন বাঁচার উপায়টা, বাঁচার একটি উপায় আছে, সেটি ভাগবতে একদম স্পষ্ট। কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতাং যজোত মুখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তৎহরি কীর্তনা, কলৌ তৎহরি কীর্তনা। সত্যে কি ছিল? সত্যে ছিল ধ্যান, অর্থাৎ কৃতে, কৃতে মানে সত্যে, সত্য যুগে ছিল ধ্যান। ধ্যান করে মুক্তি মিলত, ধ্যানে মুক্তি আসত। আর তারপরে ক্রেতায় কি ছিল? যজ্ঞ। কিন্তু কলিতে তো যজ্ঞ করার কোনো সুযোগ নেই, সেই ধরনের জাগরিক নেই, সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই, সুতরাং যজ্ঞ হবে না, যজ্ঞ নিষিদ্ধ হয়ে গেল। আর তারপরে ছিল পরিচর্যা, তারপরে গোপী ছিল, গোপীরা ছিল, তারা ভগবান কৃষ্ণচন্দ্রের পরিচর্যা করত, সেবা করত। কিন্তু কলিতে এসে সেবা শেষ হয়ে গেছে, সেবার উপযুক্ততা নেই। কারণ কলিতে আমরা যারা এখন থেকে অশুদ্ধ হয়ে থাকছি, সর্বক্ষণ অশুদ্ধ হয়ে থাকছি, অথচ কলিতে কিন্তু একটা সহজ পন্থা ভগবান কৃষ্ণচন্দ্র দিয়ে গেছেন। অন্য সময় অন্য যুগে তপস্যা করে দেহকে শুদ্ধ করতে হতো, সাধনা করে দেহকে শুদ্ধ করতে হতো। আর কলিতে শুধুমাত্র অবগাহন করলেই শুদ্ধ হয়ে যায়। সেই অবগাহনটি আমরা করি না। কেউ 7 দিনে একদিন স্নানই করে, আবার ঝাল করে, তাও তো সেটা অবগাহন হয়, অবগাহন হয় না, সেটা ওই কি বলে মাথা ধোয়া, সেটি হয় না, অবগাহন হয়। তাহলে এই শুদ্ধ আচরণটুকু আমাদের মধ্যে নেই। হরে কৃষ্ণ। যে কারণে গৌর সুন্দর আমাদের একটি জিনিস দিয়ে গেলেন, সেটি হচ্ছে তোদের আর কিছু করতে হবে না রে, শুধু বসে বসে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম, শুধু হরে কৃষ্ণ নামটি কর। এই হরে কৃষ্ণ নাম নিয়েও কিন্তু এখন অনেক কথা হয়ে গেছে। খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন, অন্য সব কথা বাদ দেন। আর যদি কারোর খুব সমস্যা হয়, তিনি একটু অন্য জায়গায় গিয়ে কথা বলেন, আসলে কোনো কথা বলবেন না। এখানে কিন্তু আমরা প্রতিদিন বসবো না, মাঝে মাঝে বসবো না, মানে প্রতিদিন কিন্তু এখানে আমরা আসবো না, বসবো না। আর কৃষ্ণচন্দ্রের কথাও কিন্তু বলা, কানে শোনা। আজকে হচ্ছে সবচেয়ে সুদিন, তাকে আপনারা জানেন, আজকে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুদিন। আর যত দিন গেল সবগুলাই গেল আপনার জীবনের দুর্দিন। মানে বৈষ্ণব শাস্ত্র মতে যেদিন আপনার কানে কৃষ্ণ কথা যাবে, আপনি যেদিন কৃষ্ণ কথা শুনবেন, কৃষ্ণ কথা বলবেন, সেই দিনটি হবে আপনার জীবনের সুদিন। আর যেদিন নাকি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে হই হুল্লোড় করবেন, ঝগড়াঝাটি করবেন, অপরের নিন্দা চর্চা করবেন, সেই দিনটাই হচ্ছে আপনার জীবনের দুর্দিন। এটি আমাদের ভাগবতের কথা। অতএব আজকে হচ্ছে সুদিন। এই সুদিনে আর অন্য কোনো দিকে কান না দিয়ে শুধুমাত্র ভাগবতী কথা শ্রবণ। বলছিলাম হরিনামের কথা। হরিনামে আমার গৌর সুন্দর একটি নির্দেশনা দিয়ে গেছে, সেটি কি, 10-5 মিলি ঘরেতে বসে হরিনাম করসবে হাতি তালি দিয়ে। এই তো কথাটা। তার মানে আপনার পরিবারে যে কজন আছেন, সবাই সন্ধ্যার সময় তুলসী তলায় বসে একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ করে। তাকে কেউ করি আমরা? না করি, এটা হয় না। বৌমাকে ডাক দিলে বৌমা আসে না, শাশুড়িকে যদি বৌমা ডাক দেয় শাশুড়ি আসে না।
আর ছেলেদের তো কোনো কথাই নাই। আর ছেলেরা যদি একটু শিক্ষিত হয়ে যায় তাহলে তো শেষ। শিক্ষিত হলে আর হরিনাম থাকে না। তাহলে কি আমি মূর্খ করতে বলছি না? তাও বলছি, শিক্ষিত করেন, শিক্ষিত করতেই হবে, কিন্তু সাথে সাথে একটু ধর্মীয় জ্ঞানও তাকে দিতে হবে। আর এই ধর্মীয় জ্ঞানটা দেবে তার মায়। তার মায় তাকে ধর্মীয় জ্ঞান দেবে। কিন্তু শাশুড়ি যখন নাকি বলে যে আয় একটু হরিনাম করি, তখন শ্বশুরে, তখন ওই বৌমা কি বলে ফেলে, ওর প্রাইভেট আছে, যেতে হবে, এখন আর হরিনাম করি, ওর বয়স নেই হরিনাম পাঠিয়ে দেবে। তাহলে এই ছেলেটি যখন আস্তে 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 ধর্ম বিমুখ হয়ে বড় হয়, তখন আর হরিনামে দিকে তার মন বসে না। আমাদের কোনো আসরেই কিন্তু আমাদের ছেলে পেলে গিয়ে বসে না, আর যদিও যায় সেটা বাইরে থাকে। দুর্ভাগ্য এটি, এবং এর জন্য দায়ী হচ্ছে আমার মায়েরা। মন খারাপ করার কোনো কারণ নেই। এই অবস্থা, আবার এখানে কথা আছে, এই অবস্থা যদি না হয়, কলি তার যৌবন প্রাপ্ত কিভাবে হবে? কলি, ঘোর কলি কিভাবে হবে? আস্তে আস্তে এটি হবে। সমস্ত, মন খারাপ করবেন না, সমস্ত সৃষ্টির মধ্যে এখন যে পাপ হচ্ছে, তার সিংহভাগ পাপ শুধুমাত্র আমরাই করছি। মন খারাপ করবেন, শুধুমাত্র আমরাই করছি। আমাদের শাস্ত্রের মধ্যে আড়ম্বর এসে গেছে, আমাদের শাস্ত্রের মধ্যে আড়ম্বর এসে গেছে। মূল বিষয়কে পাশ কাটিয়ে আমরা আড়ম্বরতার মধ্যে চলে গেছি। নাম সংকীর্তন যেখানে হচ্ছে, কথা ছিল হাতে তালি দিয়ে নাম সংকীর্তন করতে হবে। তাহলে এখন নাম সংকীর্তনের যে আসরটা, সেটা দেখেন তো কত আড়ম্বরপূর্ণ। আবার যারা কীর্তন শুনতে গেল, তারা রাস্তা দিয়ে আসার সময় বল, বাবা বড় সাজিয়েছে, অনেক টাকা খরচ করেছে, যা সাজিয়েছে না, এত বড় আসর, কত বড় গেট করেছে, বাবা অনেক কিছু। নামের কথা কিন্তু বলে। আবার যারা নাম সংকীর্তন করতে আসছে, কীর্তনিয়া, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, বাবা কোথেকে এসছেন? যে আমরা সেই সাতক্ষীরার থেকে আসছি। কি কি ব্যাপারে আসছেন? আমাদের পালা আছে এখানে। কোথায় বসে কথা বলছে? স্টলে বসে কথা বলছে, চা খাচ্ছে, তারপরে চার পরে যেটা সেটাও খাচ্ছে বলছে। তারপরে মুখ কুলি কুলি করে এসেই কীর্তন আসরে ধ্বনি দিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ছে, শুধুমাত্র নাটক করছে, অভিনয় করছে। এইটা তো আমার মহাপ্রভু বলে নাই, এইটা তো আমার মহাপ্রভু বলে নাই, এটা তো ভাগবতে নাই। আবেগকে তো জোর করে এনে নাটক করে তো দেখানোর কোনো সুযোগ নেই। আবেগ তো ভিতর থেকে আসতে হবে। ধর্মের পথে যদি আপনি আসেন, আপনার হৃদয় বিগলিত হবে, জোর করে তো বিগলিত করার কোনো কারণ নেই। তাহলে কৃষ্ণ নামটা কোথায় চলে গেল? কোথায় গেল হচ্ছে? আবার যে রাগ দিচ্ছে, কীর্তনে যে রাগ দিচ্ছে, রাগিনী, কৃষ্ণ নামটাই উচ্চারণ করতে পারছে। আপনারা কীর্তনিয়া রাগ করবেন না, মন খারাপ করবেন না। এক জায়গায় ক্রি বলছে, 10 মিনিট পরে যে স্ন বলছে, নাম পণ্ড হয়, তাতে কি নামটা পণ্ড হচ্ছে। আর ইদানিং তো ব্রাহ্মণ বিদ্বেষী আলোচনা আছে, যেখানে ব্রাহ্মণ থাকবে সেখানে কেউ থাকবে না, আর যেখানে সবাই থাকবে সেখানে ব্রাহ্মণ আনা যাবে না। এ ধরনের একটা বিষয় চলছে। সেটি কিরকম? সেটি হচ্ছে এরকম যে প্রতিটি ভাগবত আসরে কীর্তন হবে, হরিনাম বাসরে যেখানে হরিনাম হবে সেখানে কিন্তু জপের ব্যবস্থা থাকতে হবে। হরিনাম বাসরে জপের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ নামটা জপ হতে থাকবে। তাও একজন না, 3 জনের মধ্যে জপ হবে। যদি কারোর সমস্যা হয়, আরেকজন তো আছে, জপ চলতে থাকবে। কিন্তু এখন আর কোথাও জপ নেই। জপ থাকলে পণ্ড হয় না, নাম জপ থাকলে নামটা পণ্ড হয় না। এখানে জপের ব্যবস্থাটা ছিল আগে, কিন্তু এখন যত জায়গায় হরিনাম হচ্ছে, আমার জানা মতে 2-4 জায়গা ছাড়া আর কোথাও এই জপের ব্যবস্থাটা নেই। আমাদের সবচেয়ে যে বড় ধাম, আমার কালীবাড়ি শ্রীঅঙ্গরে, সেখানেও জপের ব্যবস্থা উঠে গেছে, জপ নেই। আর কীর্তনিয়ারা যেভাবে কীর্তন করছেন, আপনারা করছেন যারা, তাদের কাছে কিন্তু নামটা অখণ্ড থাকছে। অখণ্ড, আমরা চিঠিপত্রে লিখছি অখণ্ড হরিনাম, কিন্তু অখণ্ড আর থাকছে না, খণ্ড হয়ে যাচ্ছে। আর নামে যখনই নাকি খণ্ড হয়ে যাবে, তখনই কিন্তু নামের আর যজ্ঞ হলো না, এটা নাম যজ্ঞ হলো। এটা বলছিলাম কি আড়ম্বর নেই। তাহলে
কৃষ্ণচন্দ্র একটি গৌরসুন্দর একটি কথা বলে গেছেন, সেটি হলো যে কলিতে শুধুমাত্র তুমি উদ্ধার পাবে একটি মাত্র কাজ করে, সেটি হলো হরিনাম। আর কোনো কিছু করার সুযোগ নেই, কারণ তোমার দ্বারা এটা সম্ভব না, আমার দ্বারা এটা সম্ভব না। তাহলে পূজা পার্বণ, ব্রত অনুষ্ঠান এগুলো কি উঠে যাবে? না, এগুলো উঠবে না, এগুলো উঠবে না। যদি আমি মোক্ষধাম চাই তাহলে আমি কৃষ্ণচন্দ্রের সেবা করব, আমি হরিনাম করব। আর যদি কাম্য উপাসনা করতে চাই, আমি যদি বড় হতে চাই, এই পার্থিব জগতে যদি আমি আমার প্রভাব বিস্তার করতে চাই, তাহলে আমি কাম্য উপাসনা করে যাব। মানে ভগবানের কাছে, ভগবানের যে আলাদা আলাদা শক্তির রূপ, মা দুর্গা, মা কালী, হ্যাঁ, এই সমস্ত যে সমস্ত দেবতা আছে, এগুলো তো আমার ভগবানেরই শক্তির রূপ। তাহলে এই সমস্ত শক্তির আরাধনা করব। যদি আমি যুদ্ধ করতে চাই তাহলে আমি দুর্গার আরাধনা করব। যদি আমি ধন সম্পদের আরাধনা, ধন সম্পদ পেতে চাই তাহলে আমি লক্ষ্মীর আরাধনা করব। যদি আমি সহায় সম্পত্তি, বিত্ত, বৈভব আরো কিছু চাই তাহলে আমি কুবেরের, ইন্দ্রের আরাধনা করব। এটি কাম্য বাসনা, এটি থাকবে, এটিও থাকবে। কিন্তু যারা চতুর ভক্ত, যারা চতুর, যারা কলিকে চিনবে, যারা কলিকে বুঝবে, যারা মুক্তির জন্য এসছে, তারা কিন্তু হরিনাম সংকীর্তন করবে এবং কৃষ্ণচন্দ্রের নামটাই করবে, কৃষ্ণচন্দ্রের সেবাই করবে। হরে কৃষ্ণ। কৃতে যদ্ভয়েতে হরি। তাহলে বলবৎ হরি কৃষ্ণ। খুব খেয়াল করে শোনো, নাম্নস্য যাবতি শক্তি পাপ নির্হরণে হরে তাবৎ কৃতং ন শক্তোতি পাতকং পাতকি জন। ভাগবত বাচন কি বলছে? হরিনাম করো, হরিনাম করো, হরিনাম শোনো, কর্ণ করে হরিনাম প্রবেশ করা। কিন্তু এখানে কথা আছে, একটু পরে আসে, একটু পরে আসে। প্রথমে তো যে শ্লোকটি আমি বললাম, নামের কি শক্তি, বলছে নামে পাপ হরণের যত শক্তি আছে, নামে, কৃষ্ণ নামে পাপ হরণের যত শক্তি আছে, একজন পাপী কৃত কর্মেও, কৃত কল্পেও তত পাপ করতে পারে না। নামে পাপ হরণের যত শক্তি আছে, একজন পাপী তার জীবদ্দশায় তত পাপ করতেই পারে না। অর্থাৎ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি আলোচনায় আসছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নাম তো করছি, নাম তো শুনছি, কাজ কি হচ্ছে? এই প্রশ্নটি কেউ করেন কি? ওই আমার ভিতরের তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি, আমার সংসারের তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি, আমার ব্যবসা বাণিজ্য, আমার কোনো কিছুর তো কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি। বরঞ্চ নাম শুনে যত আসছি, নাম শুনতে যত যাচ্ছি, যত নাম শুনছি, ঝামেলা ঝটকা তত বাড়ছে। কারণটা কি? নামে পাপ হরণের কথা, নামে পাপ চলে যাওয়ার কথা, কিন্তু নামে পাপ যাচ্ছে তো না মনে হয়। কেন যাচ্ছে না? এখানে একটা কথা আছে, আপনি যদি নামের থেকে সুফল পান, সুফল চান, নামের যদি ফলটি আপনি চান, তাহলে আপনাকে কম করে হলেও 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। 4টি বিষয় খুব খেয়াল করে, খুব অমনোযোগী হয়ে পড়ছেন আপনারা। বোধহয় কথাগুলো আপনাদের মুখস্থ অথবা কোনো জায়গায় শুনেছেন। বা বাবা হরে কৃষ্ণ। তারপরেও অনুরোধ করতেছি, দয়া করে একটু শুনে। তাহলে নামের সুফল পেতে আপনাকে 4টি দিকে লক্ষ্য রাখতে হবে কমপক্ষে। প্রথমত কি? এই যে আপনার ভিতরে যে কামনা, বাসনা, লোভ, লালসা আছে, যদি পারেন এটাকে ত্যাগ করেন, ত্যাগ করে নামের আসরে যান। আর যদি কামনা, বাসনা, লোভ, লালসা থাকে, আপনি আসরে নাই গেলেন, যে বোধহয় লাভ হবে না। কারণ ওই আসরেও কিন্তু যেমন পাপ হরণ হচ্ছে, ওই আসর থেকে কিন্তু আবার পাপ ঢুকেও যাচ্ছে। কাজে আপনাকে কিন্তু খুব সতর্ক হয়ে আসরে বসতে হবে।
আসরে বসে আপনি বাদাম খাচ্ছেন, কে বা কারা ঢিল দিয়ে আপনাকে বাদাম দিচ্ছে। কারণ আমরা প্রত্যেক আসর থেকে আসর শেষে বস্তা বস্তা বাদামের খোসা বের করি। তাহলে হরিনামও শুনছে, বাদামও খাচ্ছে। আমি অনুরোধ করে বলছি, আপনি চাই না, এই আসরে গিয়ে আপনার কোনো লাভ হবে না। বরঞ্চ আপনি বাসায় বসে বসে বাদাম খান, অথবা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খান, তাতে অন্তত উপকার হবে, আপনার আত্মাটা শান্তি হবে। খাচ্ছেন তো বাদাম, বরঞ্চ ওই আসরে গিয়ে আপনি তো পাপ নিচ্ছেনই, আপনি আপনার পাশের জন কেউ পাপ দিচ্ছেন। জয় রাধে, জয় না, লাভ হবে না। এই কৃষ্ণ নাম করে কোনো লাভ হবে না। এইখানে আমার নাম, আমার ভগবানের নাম কোনো কাজ করবে না। এই ওষুধে কোনো কাজ করবে না। ওষুধ খেতে হলে আপনাকে নিয়ম মতো খেতে হবে। এখানে একজন ডাক্তার আছে, বলে কিন্তু দেয় ওষুধ এটি সকালে খাবেন, দুপুরে খাবেন, রাত্রে খাবেন, এটা খাওয়ার পর এত ঘন্টা পরে খাবেন, এত ঘন্টা পরে খাবেন। আপনি যদি সবকিছু না মেনে একবারে খান, অথবা নিয়ম কারণ কোনো কিছু, ওষুধ কি কাজ করবে? করবে না, বরঞ্চ ওষুধ আপনার ভিতরে গিয়ে আরো বিক্রিয়া করে। এখন নামে পাপ যাবে ঠিকই, কিন্তু নিয়ম মেনে না যদি আপনি শোনেন, নাম যদি নিয়ম মেনে না শোনেন, তাহলে তো নামের আরো বিক্রিয়া ঘটবে ভিতরে, আপনি তো আরো সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, কামনা বাসনা লোভ লালসা এটা কি? এটা কি? এটা তো আমরা মুখে মুখে শুধু বলেই যাই, মুখস্থ একটা শব্দ। কামনা বাসনা লোভ লালসা এগুলো কি? আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব সুন্দর একটা উদাহরণ, একটু খেয়াল করেন এবং এখান থেকে আপনি বুঝে নেবেন আমি কি বোঝাতে চাচ্ছি। সব কিন্তু পরিষ্কার করা যাবে না, সব পরিষ্কার করা যায় না, আপনাকে বুঝে নিতে হবে। যেহেতু আপনি পড়ছেন, আপনি কিন্তু আমার চেয়েও প্রাজ্ঞ, কারণ শ্রোতার দাম বেশি, বক্তার চেয়ে শ্রোতার দাম বেশি। শ্রোতা আগে আমার ভগবানকে পাবে, বক্তা পাবে না, কারণ বক্তার ভক্তি কম থাকে আর শ্রোতার ভক্তি বেশি থাকে। শ্রোতা বিগলিত হয়, আকুলিত হয়। সুতরাং আপনি কিন্তু আমার চেয়েও প্রাজ্ঞ, কথাটা একটু বুঝে নিন। পঞ্চপাণ্ডব যখন রাজা হল, রাজ্যাভিষেক হয়ে গেল, বসে আছে, মন খারাপ, মনে শান্তি নেই। কেন শান্তি নেই? অনেক হত্যা হয়ে গেছে। এত হত্যার কি দরকার ছিল? এই সময় আমার কৃষ্ণচন্দ্র এসে উপস্থিত। যুধিষ্ঠির দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ, যুদ্ধটা কি কোনোভাবে এড়ানো যেত না? না করলেও তো হতো। তুমি তো ভগবান, তুমি তো সবই পারো, তুমি বললে কি হতো না? তুমি পারতে, যুদ্ধটা না করলেই পারতে। কি দরকার ছিল এই যুদ্ধ করা? এত খুন, এত হত্যা কেন দরকার ছিল? এটা তুমি ভগবান, তুমি পারলে না এটা থামাতে? কেমন ভগবান তুমি হলে? প্রশ্ন শুনে, কেমন ভগবান তুমি হলে? এটি তুমি ফিরাতে পারলে না? নাকি তুমি চেয়েছিলে যুদ্ধ হোক? পরিষ্কার করতে হবে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আচ্ছা আচ্ছা, তোমরা আসো, আমার সাথে আসো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দেব, পরে দেব। আসো, একটু ঘুরে আসি, একটু ভ্রমণ করে আসি। যেতে 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 খেয়াল করো, গভীর বনের ভিতরে ঢুকে পড়েছে। বন, আর সেই বনের ভিতরে যেতে 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 একটা আট ডালে একটা মৌচাক দেখতে পেল। মৌচাক না, মৌচাক না, মৌচাক, এবং মৌচাকের নিচে দাঁড়িয়ে একজন লোক একটা ডালে বসে, এক ডালে মৌচাক আর নিচের ডালে ওই লোকটি বসে ওই মৌচাক থেকে মধু পড়ছে আর হা করে খাচ্ছে। কাহিনীটা কিন্তু খুবই প্রচলিত কাহিনী, অনেক পাঠকই কিন্তু এটি বলে থাকে, আমিও বলে থাকি, এবং এটি বলার দরকার আছে সংসার জীবনে। আমরা কিভাবে জড়িয়ে পড়ছি, এটি একটা মুখ্য উদাহরণ। মধু পড়ছে আর সে খাচ্ছে। হয়তোবা কোথাও কোনো শিকারী নিতে ছিল, হয়তোবা কোনো পাখি মৌচাকে আঘাত করেছে, মধু টপ টপ করে পড়ছে, একেবারে ভরা মধু, একেবারে পরিপূর্ণ মধু, টুপটাপ মধু পড়ছে আর নিচের থেকে হা করে খাচ্ছে, পরম তৃপ্তি পাচ্ছে। রাস্তা দিয়ে আসছে কে? ভগবান কৃষ্ণচন্দ্র আর পঞ্চপাণ্ডব।
কৃষ্ণচন্দ্রের চোখে পড়েছে। কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির তুমি তো এখন রাজা, তুমি তো এখন এই রাজ্যের রাজা, এই হস্তিনাপুরের রাজা, আর এই বনটি হস্তিনাপুরে, এরা যারা, এরা সবাই হচ্ছে প্রজা, তোমার প্রজা। তোমার কথা কিন্তু বাইরে দেওয়ার কথা নাই এদের। ওই যে দেখো কি সর্বনাশ হচ্ছে, ওই যে লোকটি মধু খাচ্ছে আর তার পিছনে দেখো, পিছনে একটু খেয়াল করে দেখো, বিশাল এক অজগর আস্তে আস্তে ধীর লয়ে তার দিকে এগোচ্ছে, হা করে এগোচ্ছে। আর কয়েক মিনিটের মধ্যেই লোকটিকে গ্রাস করে ফেলবে। অজগরের গ্রাস কিন্তু খুবই খুবই মারাত্মক। আস্তে 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 নিয়ে নেবে। যুধিষ্ঠির তুমি রাজা, তুমি তাকে ফিরাও, ফিরাও। যুধিষ্ঠির তো দেখে একদম অস্থির হয়ে গেছে, চিৎকার করে বলছে, এই তুমি নামো, তোমার পিছনে সর্প দেখো, অজগর সর্প কিছুক্ষণের মধ্যে তোমাকে দংশন করবে, তোমাকে গিলে ফেলবে। আর সে খাচ্ছে আর হাত দিয়ে বলছে, এই যাও, আমাকে নামিয়ে আবার তুমি আসবা। খুব চালাকি শুরু করে দিয়েছে, যাও যাও, এখন কথা বলার সময় নাই, খেতে দাও। আর অজগর খাই তো আমাকে খাবে, তোমার চিন্তা কেন? খুব খেয়াল করুন কথাটা, আমি কিন্তু বলছি খুব খেয়াল করে কথাটি শুনতে হবে এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। কামনা বাসনা কি, লোভ লালসা কি, খাচ্ছে, কথা শুনলই না। পঞ্চ পাণ্ডব চিৎকার করে তাদেরকে বলছে, তাকে বলছে, আরে খাওয়া থামাও, তোমাকে তো অজগরে গ্রাস করে ফেললো, যাও তোমরা, তোমাদের কথা শোনার এখন সময় নেই, শুনবো না। শুনলই না, চোখের সামনে দেখতে দেখতে অজগর তাকে মুখে নিয়ে নিল। ভগবান কৃষ্ণচন্দ্র হেসে বলল, যুধিষ্ঠির তুমি তো রাজা, তোমার কথা প্রজা শুনলো না, ঠিক আমার কথাটিও এরা শুনেনি। কেন শুনেনি? এদের ভিতরে যতক্ষণ পর্যন্ত লোভ লালসা কামনা বাসনা আছে ততক্ষণ পর্যন্ত তারা রাজাকেও মানে না, ভগবানকেও মানে না। তারা রাজাকেও শুনবে না, ভগবানকেও শুনবে না, কোনো কথাই তারা শুনবে না। ওরা কামনা বাসনা লোভ লালসায় ডুবে আছে। ওদের ভিতরে কৃষ্ণ কথা যাবে না, কৃষ্ণ নামও যাবে না। ওরা কোনো বাধা মানবে না, কোনো কিচ্ছু মানবে না। ওদের শয়নে স্বপনে জাগরণে শুধুমাত্র কামনা বাসনা লোভ লালসা। ভালো করে বুঝে নেবেন, কোথায় আছেন আপনি? সংসারে। আপনার পিছনে কিন্তু অজগর সাপটি আছে। কিভাবে আছে? কোনো একদিন হয়তোবা অজগরের মুখে পড়ে যাবে, ভিতরে নিয়ে নেবে, চলে যাবে। আর কি করছেন? খাচ্ছেন, যাচ্ছেন, খুশিতে আনন্দে আছেন, কিন্তু অজগর যে পিছনে আছে। আপনাকে যে কৃষ্ণচন্দ্র ডাকছে, ভাগবত আপনাকে ডাকছে, বসে খানিকক্ষণ ভাগবত শ্রবণ কর, একটু বসে হরিনাম কর, কিচ্ছু শুনছেন না। আগে লোভ লালসা পূর্ণ করছে, নিজের কামনা বাসনাকে পূর্ণ করছে। আর অজগর আপনাকে গ্রাস করে নিচ্ছে, একদিন আপনি চলে যাবেন। আর কৃষ্ণ কথা বলার সুযোগ আপনার জীবনে আসবে না। হরে কৃষ্ণ। আপনি যদি কৃষ্ণ কথা পেতে চান, আমি আগেই বলেছি যে 4টি জিনিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার প্রথমটি গেল, এবারে দ্বিতীয়টির কথা বলি। আপনাকে নরম হতে হবে, আপনাকে অধম হতে হবে, আপনাকে নিচু হতে হবে, আপনাকে ছোট হতে হবে। আপনার বিত্ত বৈভব ঐশ্বর্য ধন সম্পদ জ্ঞান গরিমা বিদ্যা যতই থাক, আপনাকে নিচু হতে হবে, আপনাকে মাথা নিচু করতে হবে। ঠিক একই ঘটনা ঘটলো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। নিচু যতক্ষণ পর্যন্ত আপনি না হতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে অহংকার থাকবে, অহম বোধ থাকবে, যতক্ষণ আপনি আমি আমি করবেন, আমার আমার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর যাই হোক ভাগবতের কৃপা। মন খারাপ করবেন না, একেবারে যা সত্য তাই বলছে, ভাগবত যা বলছে। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। ওই যে আগের সেই কথাটি বুঝে নেবেন, বিশ্লেষণ করে বুঝে নিজের জীবনের সাথে মিল করে নেবেন।
ভগবান কৃষ্ণচন্দ্র একদিন যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, কুরুক্ষেত্র যুদ্ধ তো হয়ে গেল, আমাদের তো একটু যুদ্ধ বিষয়ে কথা বলা দরকার। কেন যুদ্ধ হলো, কিভাবে হলো, কে কিভাবে যুদ্ধ করলো, কে কত গরিমা দেখালো, কে কত বড় বীর হলো, ইত্যাদি নিয়ে একটু কথা বলা দরকার না? দরকার। তাহলে কি আজকেই করব? না, আজকে নাই করলাম, আজকে বরঞ্চ চলে যাই, আমি অন্য একদিন এসে তোমাদের নিয়ে বসে কথা বলবো। খুব খেয়াল করবে, আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে নেবে। উদাহরণ হলো, কৃষ্ণচন্দ্র ওখান থেকে বিদায় নেয়, পঞ্চপাণ্ডবেরা রাজ্য শাসন শুরু করলো, রাজ্য চালনা শুরু করলো, মন্ত্রণালয়। যেতে 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 প্রতিমধ্যে একজনের সাথে দেখা, অঘটন ঘটন পটিয়সী। কে তিনি? নারদ। নারদের সাথে দেখা হয়ে গেছে। কৃষ্ণচন্দ্রের সামনে দাঁড়িয়ে নারায়ণ 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 বলছে। কৃষ্ণচন্দ্র বলছে, কি নারদ, আজকে আবার কোন সমস্যা? তোমার দেখলেই তো মনে হয় কোনো কিছু করবে, তো বলো কি করবে? তখন নারদ বলতেছে, আমি যেটা বলবো সেটা তোমাকে অনেক আগে অনেকেই বলছে, ওই জগতেও বলছে, আমিও বলছি, কিন্তু আমি বলছি একা একা বলছি। আজকে তোমাকে সামনে পেয়ে গেছি, তোমাকে আমি একটু জিজ্ঞেস করতেছি, আচ্ছা তুমি কি ভগবান? দেখো প্রশ্নটা দেখো, কৃষ্ণচন্দ্রকে নারদ বলছে, আচ্ছা তুমি কি ভগবান? হ্যাঁ, এরকম কিন্তু কথা, আপনি যদি ভক্ত হন আপনি ভগবানকে এইভাবেই কথা বলবেন। আপনি যদি ভক্ত হন তাহলে আপনি ভগবানের সাথে এইভাবেই কথা বলবেন। ভগবানের সাথে কিন্তু আপনি বলার কোনো সুযোগ নেই। ভগবান হচ্ছে তুমি, তুই। এই কেমন আছিস ভগবান? এই গোপাল, তুই খেয়েছিস? খাবি, আরো খাবি? তোর কি শীত লাগতেছে? এই যে সামনে শীত পড়তেছে, গোপালের জন্য কাপড় চাপড় কিনে। হ্যাঁ, আমাদের ওই যে বড় বাড়ির লোক আছে কৃষ্ণচন্দ্রের, মানে সমস্ত গোপালের জন্য বস্ত্রাদি দান করে দেবে এই মাসে। হরে কৃষ্ণ। আচ্ছা যাই ভাই, তাহলে ভগবানের সাথে কিন্তু এইভাবে কথা বলা যায়, কথা বলতে হবে। নারদ তাকে জিজ্ঞেস করলো, ভগবান তুমি কি আসলে ভগবান? কৃষ্ণ বলতেছে, নারদ হঠাৎ এই কথা, দেখো ওই যে সেই আগের কথাটা, কতগুলো লোককে তুমি মারলা, হত্যা করলাম, নিচে দাঁড়িয়ে থেকে করলাম, তুমি কেমন ভগবান? নিচে দাঁড়িয়ে থেকে, সামনে দাঁড়িয়ে থেকে করলাম, বুঝলাম না কথাটা। কেন? তুমি অর্জুনের রথের সামনে ছিল না, সামনে দাঁড়িয়ে থেকে করলা না, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে। তুমি যুদ্ধ করবে না বলছিলে, যুদ্ধ তুমি করো নাই, কিন্তু একদিন নেমেছিলে। আচ্ছা সেটা না হয় বাদই দিলে, কিন্তু আঙ্গুল দিয়ে কি দেখালে? হত্যা করতে বললে, হত্যাই তো করতে বললে। তাহলে তুমি ভগবান হয়ে কিভাবে মানলে? তোমার পাপ হয় নাই? পাপ হয়েছে, তোমাকেও প্রায়শ্চিত্ত করতে হবে। কৃষ্ণ তখন বলছে, না এটা ঠিকই বলছো তুমি, আমারও পাপ হয়েছে, পাপ আমি করব। ভগবান কৃষ্ণ কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করে, দানব্রত যেটা, এই পাপের প্রায়শ্চিত্ত করে। কিন্তু তার আগে কৃষ্ণচন্দ্র বলছে, তুমি আসলে কি কথাটা বলতে চাও সেটা বলো তো দেখি। তুমি আসলে কি কথাটা বলতে চাও? আমি আসলে বলতে চাই, তুমি দুর্যোধনের পক্ষে গেল না। দুর্যোধন তোমার ডাকে নাই? তুমি না বলছো যে আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেইভাবেই দেখা দিই, আমি তার হয়ে যাই। তাহলে দুর্যোধন তোমাকে ডাকে নাই, তুমি অর্জুনের পক্ষ নিলা, এবং অর্জুনের পক্ষ নিয়ে যুদ্ধ করলে, হত্যা করলে, এত হত্যা করলে, কেমন ভগবান? কৃষ্ণচন্দ্র বলছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছি, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটু অপেক্ষা করো, আমি তোমাকে এই 3টা মালা দিচ্ছি, 3টা মালা দিচ্ছি। এই 3টা মালা নিয়ে তুমি প্রথমে দুর্যোধনের কাছে যাও। এটা কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের আগের ঘটনা, এটা কুরুক্ষেত্র যুদ্ধের আগের ঘটনা, আমি বোধহয় পরের কথা বলে দিচ্ছি। কুরুক্ষেত্র যুদ্ধের আগের, তুমি দুর্যোধনের রাজ দরবারে যাবে,
ওখানে যে তুমি জিজ্ঞাসা করবে, তুমি জিজ্ঞাসা একদম মকবটে জিজ্ঞাসা করবে যে আপনারা যে এই যে 100 ভাই, শত ভাই, না কত ভাই দুর্যোধনের 100 ভাই, এই যে আপনারা যে এত, এই যে রাজসভায় এত ভাই, এত লোকজন, আপনাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি শ্রেষ্ঠ তাকে আমি এই করবী ফুলের মালাটা দেব, আর আপনাদের মধ্যে যিনি মধ্যম তাকে আমি এই শেফালি ফুলের মালাটা দেব, আর আপনাদের মধ্যে যে অধম তাকে আমি এই বেলি ফুলের মালাটা দেব। তাহলে করবী, শেফালি, বেলি, এই 3টা ফুলের মালা নিয়ে এসে চলে যে বলছে। আর দুর্যোধন এসে বলছে, নারদ তোমার প্রকৃত উদ্দেশ্যটা কি? না, আমার কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু বিচারটা করতে এসেছি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ মানে উত্তম, মধ্যম, অধম আছে কিনা, এবং তাদেরকে আমি মালা দিয়ে বরণ করব। দুর্যোধন রেগে বলছে, আমরা যে শত ভাই, আর এই যে যা দেখছো, আমাদের মধ্যে কোনো অধম নাই, আমাদের মধ্যে কোনো মধ্যমও নাই, আমরা সবাই হচ্ছে উত্তম। ওই মালা 3টা আমার গলায় দিয়ে। হরিবল। তখন নারদ বলছে, না এইভাবে তো দেওয়া যাবে, কারণ যদি না দাও তাহলে মালা নিয়ে চলে যাবে। নারায়ণ নারায়ণ না, খুব খেয়াল করুন আমি কি বলছি। দ্বিতীয় লক্ষণটা থাকতে হবে, আপনাকে নিচু হতে হবে, অধম হতে হবে, অধম অধম হতে হবে। যত বড় লোকই হোক না কেন, আপনি হন না কেন, অধম হতে হবে। ওই অবস্থায় মালা নিয়ে কৃষ্ণচন্দ্র আবার দেখা দিয়ে নারদকে বলছে, নারদ ঘটনা কি? ঘটনা হচ্ছে এই, তাহলে তুমি এক কাজ করো, তুমি এখন ওই পঞ্চপাণ্ডবের ওখানে যাও, পঞ্চপাণ্ডবের যে শিবির ওখানে যাও, ওখানে গিয়ে ঠিক একই কথাটা বলো, একই ঘটনা ঘটা। নারায়ণ নারায়ণ বলে পঞ্চপাণ্ডবের শিবিরে গিয়ে উপস্থিত নারদ 3টি মালা নিয়ে। যাওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডব একদম করজোরে দাঁড়িয়ে গেছে। মণিবর আপনি আসলেন, আপনাকে কি দিয়ে আহ্বান করব, বসুন। সবাই একদম সাষ্টাঙ্গ প্রণাম করেছে। নারদ, দেবর্ষি নারদ, দেবতাদের ঋষি নারদকে প্রণাম করেছে। প্রণাম করার পরে বলছে, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। তোমরা তো 5 ভাই, তোমরা তো 5 ভাই, এই 5 ভাইয়ের মধ্যে 5 ভাই, তোমাদের সাথে আরেকজন থাকে শুনেছি, কি যেন, কে যেন সে? আমাদের কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র আমাদের সাথে থাকে, আমাদের কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র আমাদের সাথে থাকে। আচ্ছা যাই হোক, তোমাদের মধ্যে অধম কে, মধ্যম কে, উত্তম কে? আমি তাদের 3 জনকে মালা দেব, মালা নিয়ে এসেছি। তখন যুধিষ্ঠির বলতেছে, আমাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আমার প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র। বলার সঙ্গে সঙ্গে মালাটি কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিলেন নারদ। মধ্যম, আমার মধ্যে মধ্যম আমার এই যে কৃষ্ণেরই সখা, আমার ভাই অর্জুন, অর্জুনকে মধ্যম মালাটি দিয়ে। আর অধম, অধম হচ্ছে আমি যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির। বিষয়টি একদম পরিষ্কার, বুঝে নিন। দুর্যোধনের শিবিরে গিয়ে নারদ কি আচরণ পেল, আর পঞ্চপাণ্ডবের শিবিরে এসে নারদ কি আচরণ দেখতে পেল। ভগবান কৃষ্ণচন্দ্র এসে উপস্থিত। নারদ, উত্তর কি পেয়ে গেছো? যে দাম্ভিক, যে অহংকারী, যার ভিতরে ঐশ্বর্যের গরিমা আছে, যার ভিতরে ধৈর্য নেই, নম্রতা নেই, বিনতা নেই, আমি কৃষ্ণচন্দ্র তার সাথে থাকতে পারি না।
আর যে নাকি আমার কাছে নত হয় তাকে আমার ডাকতে হয় না, আমি তাকে গিয়ে আশ্রয় দিই। আমি হচ্ছি সেই ভগবান, আমি হচ্ছি কৃষ্ণচন্দ্র। নিচু হন, নিচু হন, নিচু হন। কৃষ্ণচন্দ্রকে বেশি ডাকতে হবে না, কৃষ্ণচন্দ্র আপনার পাশে আছে, আপনার দেখা পাবেন। দেখা একটু খালি নিচু হন। পাচ্ছেন না ওই একটি মাত্র কারণে, আপনার ভিতরে লোভ আছে, লালসা আছে, কামনা আছে, বাসনা আছে, দাম্ভিকতাও আছে। আমি আমার শব্দগুলো আপনার জীবনে আছে। আর একটি কি, তৃতীয় যে কথা কি, আমি চারটি লক্ষণ বলি শেষ দেব। আরেকটি কি, সেটি হলো আপনি মায়ার বন্ধনে আছেন। আহা, কথাটা একদম মুখস্থ, সবাই বলি এটা। মায়া, মায়া, মায়া কি? মায়া কি? এই নারদ নিয়ে আজকে আমি কথা বলবো। এই নারদী একদিন নারায়ণের কাছে গিয়ে উপস্থিত। নারায়ণ, লোকে বলে শুধু মায়া মায়া, এই মায়াটা কি? আর আমি তো তোমার শ্রেষ্ঠ ভক্ত, নাকি? নারায়ণ বলছে, হ্যাঁ শ্রেষ্ঠ ভক্ত, তুমি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করো, তুমি তো শ্রেষ্ঠ ভক্ত। আচ্ছা কি তোমার কথা কি? আমার কথা হচ্ছে এই, মায়াটা কি? মায়াটা তো আমি বুঝলাম না। আমি বোধ হয় একমাত্র ভক্ত যে নাকি মায়া মুক্ত। তখন নারায়ণ বলছে, আচ্ছা আমি বহুদিন যাবৎ আশা করছি তোমাকে নিয়ে একটু পরিভ্রমণে যাও, একটু মর্তলোকে গিয়ে পরিভ্রমণ করো, চলো যাই। তোমার প্রশ্নের উত্তর সময় মতো দেওয়া যায়, চলো। নারদকে নিয়ে আমার নারায়ণ মর্তধামে এসে বিচরণ করছে। নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমুদ্র, বন, জঙ্গল সবকিছুতে বিচরণ করছে। আমার কি? নারায়ণ আর নারদ বিচরণ করছে। বিচরণ করতে 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 দেখুন কি লীলা। নারায়ণ এক সময় বলছে, নারদ, এবং সেটি হচ্ছে বন, গভীর বন, নারদ আমি খুব তৃষ্ণার্ত, আমার ছাতি ফেটে যাচ্ছে। ছাতি মানে কি? বুক ফেটে যাচ্ছে, আমি খুব তৃষ্ণার্ত। তুমি যদি পারো আমাকে একটু জল সেবা করো, একটু জলের ব্যবস্থা করো। নারদ বলছে, আমি খুব খেয়াল করুন, খুব মনোযোগ দেয়, একদম বাস্তবধর্মী কথাগুলো আমি বলছি, নিজের জীবনের সাথে মিলিয়ে নেবে পরে বসে বসে। আগেই বলেছি সব কিন্তু বলা যাবে না, শুধু গুছিয়ে নিতে হবে, পাঠ শুনতে হবে, নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে আপনি কি অবস্থায় আছেন। এটি জলের জন্য নারদ ছুটছে, কিন্তু কোথাও কোথাও জল পাচ্ছে না। ছুটছে যেতে 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 দেখে বনের ভিতরে কোথাও একটা কুটির, ছোট একটা কুটির দেখা যাচ্ছে। কুটির নারদ ভাবলো যে জল তো পেলাম না, ওই কুটিরে যাই, হয়তোবা কেউ আছে। কুটির যেহেতু আছে তাহলে কোনো মানুষ আছে, তাহলে নিশ্চয়ই মানুষ যেহেতু আছে তাহলে ওখানে জল পাওয়া যাবে, তাহলে আমি একটু জল নিয়ে আসবো ওখান থেকে। কুটিরে গেছে, কিন্তু কুটিরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকাডাকি করছে, যাওয়ার কাছে গিয়ে ডাকাডাকি করছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ একজন মেয়ে, রূপসী মেয়ে, স্বর্গের অপ্সরা হার মানে, এত সুন্দর চেহারা, কুটির থেকে বেরিয়ে এসছে। নারদ তো দেখে একদম বিমোহিত হয়ে গেছে। আরে এর কেমন চেহারা, কেমন রূপ, এ তো স্বর্গের অপ্সরা মেনকা পেয়ে। আহ কি চেহারা, অদ্ভুত চেহারা, তাকিয়ে আছে। আর ওই মেয়েটি বলছে, মুনিবর আপনি কি জন্য এলেন আর কি চাচ্ছেন আপনি তো বলছেন না। না আমি তা বলছি না, আমি বলছি তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমার বাবা হচ্ছে অমুক, আমি হচ্ছে এই ইত্যাদি। তোমার বাবা আছে? আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা আসুক, আমি একটু বসি। খুব খেয়াল করুন, আমি একটু বসি। নারদ বলছে আমি একটু বসি, তোমার বাবা আসুক। এই কথা বলতে বলতেই বাবা এসে উপস্থিত। আসার পরে এই কথা সে কথা, এই কথা সে কথা বলতে বলতে বলছে, এক পর্যায়ে নারদ বলে ফেলছে, আমি আপনার মেয়েকে পানি গ্রহণ করতে চাই, আপনার মেয়েকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই।
এখন মেয়ের বাবা দেখছে যেহেতু ঋষি এবং স্বয়ং নারদ, কাজে আমি তো না দিয়ে পারি না। সাথে সাথে বাবাই বলছে ঠিক আছে, আপনি দয়া করে কৃপা করে যেহেতু বলছেন, আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব। এবং ওই বনের ভিতরেই ঋষি পুরুষ দুজনই ওই বনের ভিতরেই একজন আরেকজনের সাথে মালা বদল করে পানি গ্রহণ হয়ে গেল। বিয়েকে পানি গ্রহণ বলে। পানি শব্দের অর্থ হচ্ছে হাত। আবার কেউ ভুল করবেন না যে আমি বসে পানি বললাম না, পানি মানে হাত, পয়াকার মধ্যে নয় রস্বীকার, পানি গ্রহণ এটি হচ্ছে হাত। আর দন্তের নয় দিয়ে যে পানিটা, ওটা হচ্ছে জল, ওইটাই পানি গ্রহণ। এটি হচ্ছে পানি গ্রহণ মানে কি হাত গ্রহণ। হাতের উপরে হাত রেখে যে হয় বিয়েতে, এইটাকে বলে পানি গ্রহণ। তাহলে বিয়ে হয়ে গেল। তাহলে বিয়ে যেহেতু হয়ে যায়, এখন কি হবে? এখন সংসার শুরু হয়ে গেল। তাহলে সংসার শুরু হয়ে গেল, 6 মাস 1 বছর হয়ে গেল। তাহলে তাদের ঘরে কি আসলো? সন্তান আসলো। কজন সন্তান আসলো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন সন্তান আসলো। একজন হাঁটে, একজন কাহে, একজন কাঁধে, আরেকজন কি আছে। সন্তান এসলো। কয়েক বছর কেটে গেল। এই সময়ে ওই বনের ভিতরে প্রচন্ড দাবানল দেখা যায় না। দাবানলের সাথে সাথে আবার বন্যাও চলছে, জল আসছে। নারদ বলছে, নারদের এই স্ত্রীর নাম আমি বলিনি আগে, নারদের এই স্ত্রীর নাম হচ্ছে মোহিনী। মোহিনী। এবং তারা কি এই বাচ্চা কাচ্চা টুকলা টাপলি পুটলা পুটলি যা আছে সংসারের যা কিছু আছে তা নিয়ে একজন কাহে মাথায় টুকলা টাপলি নিয়ে দৌড়াচ্ছে। বাঁচতে হবে তো, বাঁচতে হবে তো। একদিকে জল আসছে, একদিকে আগুন আসছে। এমন একটা হুলস্থুল বনের মধ্যে শুরু হয়ে গেছে। খুব খেয়াল করুন। দৌড়াচ্ছে। যেতে যেতে দেখে একটা মানে স্রোতস্বিনী খাল, নদী প্রবাহিত হচ্ছে, জল প্রবাহিত হচ্ছে খুব স্রোত। এবং তার উপর দিয়ে একটা সাঁকো, বাঁশের সাঁকো, এক বাঁশের সাঁকো। এই ধরার মধ্যে একটু ব্যবস্থা আছে, কিন্তু কাঁপে। এখন নারদ বলছে মোহিনী তুমি যাও, আগে যাও। মোহিনী বলছে তুমি আগে যাও, তুমি আগে যাও। এভাবে ঠেলাঠেলি করতে মোহিনী যাত্রা করছে। তো ওই যে একজনকে ধরে নিয়ে যাচ্ছে বাচ্চা, আরেকজন কাহে নিচ্ছে, একজন কাঁধে নিচ্ছে। নারদের কাছে হয়তো বা টুকলা টুকলা পুরো সংসারী যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল ওই হাত থেকে একটা ছুটে গেছে, এক বাচ্চা ছুটে গেল। আর ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে বলল যে গেছে যাক, আরেকজনকে ধরো, ও জানি না যাক। আবার কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে পা কেঁপে কেঁপে কোলের জন চলে গেল। কোলের জন চলে গেল। আর যে গেছে যাক, নারদ বলছে যে গেছে যাক, যে আছে তাকে আটকে থাকো, তুমি কিন্তু যেও না, তুমি কিন্তু যেও না। এই কিছু দূর যেতেই মোহিনী নিজেও চলে গেল, পড়ে গেল, স্রোতে মিলিয়ে গেল। এখন নারদ বলছে সবই তো গেল, দেখি আমি কোনোভাবে পার হতে পারি কিনা। যাচ্ছে এই মাঝামাঝি যেই দেখা গেল যে নারদ নিজেও পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরেই দেখলো একদম সেই বনের গাছটির কাছে এসে বসা নারদ, এবং সামনে নারায়ণ। নারায়ণ বলছে নারদ আমার জল কি এনেছো? প্রভু আমার তো জলের কথা মনে নেই। কতদিন পার হয়ে গেছে জানো? হ্যাঁ অনেক দিন, আমি তো কিছুই মনে করতে পারছি না। তা করবে কেন? যতক্ষণ পর্যন্ত তুমি ওই সংসারে ছিলে, মায়ায় আবদ্ধ ছিলে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কথা ভাবনি, আমাকে তুমি দেখোনি। যখন সব চলে গেল, তুমি একা হয়ে গেলে, তখন কিন্তু এই যে আমি নারায়ণ তোমার সামনে আছি। নারদ তুমি কি মায়া চিনেছো? মায়া কাকে বলে? কথাটা কি বোঝা গেছে? মায়া সংসারে থাকবে। আমি কিন্তু সংসার থেকে বনে যেতে বলছি, সংসারেই থাকবে। কিন্তু
কিন্তু কখনো আমার বলবেন না, আমি বলবেন না। যা কিছু আছে সব আমার প্রভু, যা কিছু আছে সব আমার প্রভু। সংসারে এমন ভাবে থাকতে হবে আপনাকে, ওই যে কি মাছটা বলে, লম্বা মাছটা, ওই মাছটার মতো থাকতে হবে। অর্থাৎ একদম কর্তব্যের মধ্যে থাকবে, কাদার মধ্যে থাকবে, কিন্তু কাদা তার গায়ে লাগবে না। সংসারে থাকতে হবে কিন্তু মায়ায় জড়ানো যাবে না। ছেলে সন্তান, পুত্র সন্তান, কন্যা, স্ত্রী, স্বামী, যে যাই হোক, এরা সবাই হচ্ছে আমার প্রভুর কৃপা। যতদিন এখানে এদের মধ্যে থাকার সুযোগ দিয়েছে আমি থাকবো, তারপরে যতদিনে প্রভু আমার ডেকে নিয়ে যাবে আমি ছেড়ে যাবো। আর যতক্ষণ থাকবো শুধু দায়িত্ব পালন করে যাব, প্রভু আমাকে দিয়ে যা করায়। রাজর্ষি জনক, সীতার পিতা, তিনি কিন্তু ঋষি। রাজর্ষি, রাজ সিংহাসনে বসে থাকতেন কিন্তু ঋষি। অর্থাৎ কি, কোনো কিছুর উপরে তার কোনো মোহ ছিল না, তার কোনো লোভ ছিল না, তার কোনো কামনা ছিল না, তার কোনো বাসনা ছিল না, কোনো মায়া তাকে আটকাতে পারেনি, কেউ পারে না। যে কারণে রাজা হয়ে তিনি ঋষি। আর আপনি কেন সংসারে থেকে ঋষি হতে পারবেন না? ঋষি মানে কি? বিজ্ঞ, প্রাজ্ঞ, ভগবত ভক্ত, ব্রহ্মজ্ঞ, ঋষি পুরুষ। মায়া ছাড়তে হবে, আর কি মায়া ত্যাগ করে সংসারে থাকতে হবে। সব হচ্ছে আমার প্রভু, আমার প্রভুর কৃপা, যা আছে সব আমার প্রভুর কৃপা, আমার প্রভুর জিনিস সব। এই সন্তান আমার প্রভু দিয়েছে, এই স্ত্রী আমার প্রভু দিয়েছে, আমার বাবা, আমার বাবা, আমার বাবা, আমার প্রভু আমাকে দিয়েছে। কেন বলেন আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, কেন বলেন? এটি বলা যাবে না। আমি না করবো না, একটু মিলিয়ে দেখবেন এবং উদাহরণটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আর সর্বশেষ 3টা লক্ষণ হয়ে গেছে। আপনি আর একটি কথা বলেই আমি শেষ দেব। 4র্থ লক্ষণ, যদি আপনি নামের মহিমা চান, নামের যদি আপনি কৃপা চান, নামের যদি আপনি ফল পেতে চান, তাহলে 3টি কারণ আমি বলে দিয়েছি, এটি পালন করেন, আপনি নামের ফল পাবেন। এবার আমি 4র্থ কারণটি বলছি, 4র্থ লক্ষণটি বলছি। যদি আপনি এটি করতে পারেন, আপনি যে নাম শুনছেন, নাম করলে নামই নেমে আসে, এটি ভাগবতের কথা। নামীর চেয়ে নাম বড়। নামী মানে কি? কৃষ্ণচন্দ্র, তার নাম হচ্ছে হরে কৃষ্ণ। এই নামীর চেয়ে হরে কৃষ্ণ নাম বড়। আর এই নাম যখন আপনি করবেন তখন ওই নামই নেমে আসবে। কিন্তু নামটি হতে হবে কেমন? যে নামই নেমে আসবে, নামটি হতে হবে এরকম একটা সমস্যা একদিন পড়ে গেল এই নারদ। আমি নারদ নিয়ে আজকে কাহিনীটা শেষ দেব। এই নারদ একদিন যমুনার তীর দিয়ে ঘুরছে, যমুনার তীর দিয়ে ঘুরছে। আজকে আমি নারদ কাহিনী দিয়ে শেষ দিয়ে দিই। যমুনার তীর দিয়ে ঘুরছে, এত নাম করলাম, নামই তো দেখলাম। কথাটা কি সত্য? এটা শাস্ত্রে আছে, পুরাণে আছে, ভাগবতে আছে। নামের চেয়ে নামই বড়, নাম করলে নামই নেমে আসে, নাম শুনলে পাপ দূর হয়। এ কথাটা কি সত্য? এই যমুনার তীর দিয়ে ঘুরছে আর এরকম উচ্চারণ করছে। কে উচ্চারণ করছে? নারদ। যমুনা মাথা তুলে তাকিয়েছে। যমুনা কিন্তু দেবী, পূজা পায়। মাথা তুলে, নারদ কে? আমি যমুনা। কি বলো তুমি মা? যা আমি বলছি, তুমি কি ভাবছিলে? যে আমি ভাবছিলাম নাম করলে নামই নেমে আসে। কই, তা তো দেখতে পাচ্ছি না, এত নাম করছি আমি। তখন যমুনা বলছে, নাম করলে নামই নেমে আসে, কথাটি সত্য। কিন্তু তার জন্য কি করতে হবে? তোমাকে গুরু কৃপা পেতে হবে। গুরু কৃপা পেতে হবে। গুরুর কৃপা ছাড়া নামে কোনো ফল আসবে না। আর কি করতে হবে? তাহলে গুরু খুঁজো, দেখো গুরুকে, তার কাছে যাও, তার কৃপা চাও, তার পরামর্শ চাও। বলেই যমুনা অন্তর্হিত হয়ে গেল।
নারদ বলল, গুরু গুরু গুরুকে? গুরু তো আমার আছে, গুরু আমার পিতা ব্রহ্মা। তাহলে আমি ব্রহ্মার কাছে যাই, আমার বাবার কাছে যাই। পিতার কাছে গিয়ে উপস্থিত নারদ, তার পিতার কাছে গিয়ে উপস্থিত। ব্রহ্মা তো তাকে দেখার সঙ্গে সঙ্গে, বাবা আমি বুঝতে পেরেছি কি জন্য এসেছে, তবে তোমার জন্য দুটি উত্তর আমি তৈরি করে রেখেছি। উত্তরটি হচ্ছে, নাম ভজলে নামই নেমে আসে, নাম করলে নামই নেমে আসে, কথাটি সত্য। কিন্তু নামটি হতে হবে বৈষ্ণবের মুখ থেকে। হরে কৃষ্ণ। আর নামটি যে তুমি করবে সেটিও তোমার গুরুর কাছ থেকে নাম নিতে হবে। অর্থাৎ আপনার কানে গুরুদেব নাম দেবে, সেই নামটি আপনি করবেন, ফল পাবেন। আর যার কাছ থেকে আপনি নাম শুনবেন তাকেও গুরুর কাছ থেকে নিয়ে নাম করতে হবে, অর্থাৎ বৈষ্ণবের মুখ থেকে নাম শুনতে হবে। সমস্যা তো বোধহয় এখানেই হয়, দুটির মধ্যে বোধহয় একটু তফাৎ হয়ে যায়। তাহলে আমি এখন কোথায় পাবো সেই বৈষ্ণব যার কাছে গেলে আমি বৈষ্ণবের মুখ থেকে নাম নিতে পারবো? যে তুমি একজনের কাছে যেতে পারো, যদি তার কৃপা তুমি পাও তাহলে তার কাছ থেকে নাম তুমি নিতে পারো, নামই নেমে আসবে। কে সে? যোগীশ্বর। যোগীশ্বর, যোগীশ্বর কে? ভোলানাথ, শিব। তুমি যোগেশ্বর শিবের কাছে যাও, সেই হচ্ছে পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের প্রথম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব জগতে। অথচ এই বেশ, সাধুর বেশ, কিচ্ছু নেই। কেমন বৈষ্ণব দেখুন, আমি একটা প্রমাণ দিয়ে যাচ্ছি। কত দেব দেবীর পূজা করেন, তাই না? কত অলংকার। এই যে দুর্গা পূজা হয়ে গেল, আমার মা দুর্গা, দেখুন তো অলংকারে অলংকারে ভূষিত। আমার নারায়ণ যে বসে আছে, নারায়ণের গায়ে অলংকার আছে, চূড়া আছে, মুকুট আছে, আছে না? কিন্তু আমার যে বৈষ্ণব, তার কিছু আছে? নাই, কিচ্ছু নেই। আরো কি করে জানেন? ভস্য মাখে গায়। তবে এখানে আবার কথা আছে, কথা বললে অনেক বড় হয়ে যাবে। এই ভস্য যা পায় মাখে, সে কি কত কৃপা! দাহ হয়ে যায়, ওই শ্মশানে এসে আমার প্রভু বসেন, আর ওই ভস্য তিনি গায়ে মাখেন, এবং ওই তপ্ত চিতার মধ্যে তিনি শুয়ে পড়ে। আমার ভোলানাথ, আমার বৈষ্ণব। তাহলে ওই ভক্তটি কেমন ভক্ত? কৃষ্ণ ভক্ত। যদি কৃষ্ণ ভক্ত সে পায়, আমার প্রভু শুধু কৃষ্ণ ভক্ত খুঁজে, আমার ভোলানাথ শুধু কৃষ্ণ ভক্ত খুঁজে। একজন কৃষ্ণ ভক্ত যদি শ্মশানে পায়, আমার প্রভু কৃপা করে তার শ্মশানের পাশে গিয়ে দাঁড়ায়, কখন দাহ শেষ হয়ে যাবে, তারপর ওই শ্মশানে সে শুয়ে পড়বে, ওই ভস্য সে গায়ে মারবে। এই হচ্ছে আমার বৈষ্ণব, আমার প্রভু, আমার ভোলানাথ, এই বৈষ্ণব। তাহলে কৃষ্ণ নামের জন্য এই বৈষ্ণব কত পাগল। আমি যদি কখনো কোনো সুযোগ পাই, তাহলে আমি ভোলানাথ নিয়ে ব্যাখ্যা দেব। হরে কৃষ্ণ। তো যখন ব্রহ্মা বলছে যে তুমি যোগীশ্বর শিবের কাছে যাও, যদি যেতে পারো এবং শিব যদি কৃপা করে তোমার কণ্ঠের নাম, তোমার কর্ণের নাম দিয়ে দিতে পারে, তুমি ওই নাম জপ করবে, নামই নেমে আসবে, তুমি তার দর্শন পাবে। শিবের কাছে ছুটল, শিবের কাছে ছুটল, যেতে 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 প্রথমেই বাধা। প্রথমেই বাধা। কে দাঁড়িয়ে আছে? দুজন দাঁড়িয়ে আছে, নন্দী এবং ভৃঙ্গি দাঁড়িয়ে আছে। যখনই নাকি নারদ নারায়ণ 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 বলতে বলতে আসতেছে, তখনই আর নন্দী আর ভৃঙ্গি বলছে, এই থামো, এটা নারায়ণ বলার জায়গা নাই, এটা আমার প্রভুর জায়গা, হবে না, যেতে দেব না। তখন নারদ বলছে, নারায়ণ আর বলবো না, এখন আমি যা বলার তাই বলবো, জয় শিব, জয় হরে, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। যখন এটি বলছে, নন্দী আর ভৃঙ্গি সরে গেছে। নন্দী আর ভৃঙ্গি হচ্ছে অহংকারের প্রতীক। আপনার দেহ থেকে অহংকার নাশ করে, এই যে সরে গেল। যদি আপনি বৈষ্ণবের নাম নেন, আপনার দেহ থেকে অহংকার নাশ হবে। যতবার আপনি শিবের নামে ধ্বনি দেবেন, ততবার আপনার দেহ থেকে অহংকার নাশ হতে থাকবে। হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আরো দুজন, এবং এই দুজন আরো ভয়ঙ্কর।
দুজনের হাতেই খড়গ, বিশাল খড়গ। তার নাম কি? মহিপাল, বীরপাল। মহিপাল, বীরপাল। যখনই নারদ গিয়ে সামনে দাঁড়িয়েছে, বলছে যাওয়া যাবে না, নিষেধ আছে, এবং তুমি যাওয়ার উপযুক্ত না। কি হলে যাব? কি হলে যাব? তাহলে চেষ্টা করো, কি করলে যেতে পারবে? প্রভুর নাম নেওয়া শুরু করছে, স্বরাক্ষর মন্ত্র ওখানেই জপ করা শুরু করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যখনই এটি বলা শুরু করেছে, বলে ফেলেছে, তখনই নন্দী আর ভৃঙ্গি সরে গেছে। তখনই বীরপাল আর মহিপাল সরে গেছে। দ্বিতীয় দ্বার পার হয়ে গেল। এই বীরপাল আর মহিপাল, মহিপাল এবং বীরপাল, এই দুজনকে আপনার ভিতরের কাম এবং ক্রোধ, আপনার ভিতরের কাম এবং ক্রোধ, যতবার আপনি শিব মন্ত্র জপ করবেন, আপনার দেহ থেকে, আপনার থেকে এই কাম আর ক্রোধ লীন হতে থাকবে। আপনার ভিতরে ক্রোধ থাকবে না, আপনার ভিতরে কাম জাগ্রত হবে। যতবার আপনি আমার এই বৈষ্ণবের স্বরাক্ষর মন্ত্র জপ করতে থাকবেন, শিব মন্ত্র। হেঁটে যাচ্ছে, আবার যেতে 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 তারপরে আরেকজন, এই অত্যন্ত ভদ্রবেশী, শালীন বেশি, এসে একদম রাজপুত্র, ময়ূর বাহন, কে হাতে তীর ধনুক, কে কার্তিক, দাঁড়িয়ে আছে। বলছে ঋষিবর, দ্বিতীয় গেট তো পার হয়ে এসছে, কিন্তু তৃতীয় গেটে তো যেতে পারবেন না, দ্বার পার করতে পারবেন না। কেন? আমি তো প্রভুর সাথে দেখা করব, কিন্তু আপনাকে তো একটি কাজ করতে হবে। আপনি কি ব্রহ্মচর্য অবলম্বন করেন? ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। কার্তিক কিন্তু ব্রহ্মচর্য, ব্রহ্মচারী, চিরকুমার, ব্রহ্মচর্য। এখন এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সংসারে থেকে কি ব্রহ্মচর্য পালন করা সম্ভব? সম্ভব। গুরু আছে যার যার, তাদের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে বিষয়গুলো জেনে নেবেন। সংসারে থেকেও ব্রহ্মচর্য পালন করা সম্ভব। আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। কার্তিক দরজা ছেড়ে দিল, নারদকে, চলে গেল। তারপরে কে? আমি একটু সংক্ষিপ্ত করে আসছি। তারপরে এক দরজা, আরেকটি দরজা, বলে বসে আছে বৃকদল, কেশে একদম ভুড়ি এবং শিউর, গণেশ। গণেশ, গণেশ কে? গণেশ হচ্ছে শুদ্ধ ভক্তির প্রতীক। গণেশ হচ্ছে শুদ্ধ ভক্তির প্রতীক। এবং মাতৃভক্তি, মাতৃভক্তি কি, মাতৃভক্তি কাকে বলে, এটা কিন্তু জগৎবাসীকে একমাত্র গণেশই দেখিয়ে দিয়েছে। যেখানে কার্তিক হেরে গিয়েছে, তার কাছে গণেশ দেখিয়ে দিয়েছে মাতৃভক্তি কাকে বলে। যার মাতৃভক্তি নেই, তার ভিতরে ভক্তির পরিপূর্ণতা আসে নেই। আগে মাতৃভক্তি, মাতৃভক্ত হতে হবে। গণেশ হচ্ছে মাতৃভক্তির প্রতীক, শুদ্ধ ভক্তির প্রতীক। গণেশের কাছে যখন গেছে, তখনই গিয়ে যখন বলছে ওম নমঃ শিবায়, তখনই গণেশ আস্তে করে দরজা খুলে দিয়েছে। কিন্তু এবার যিনি দাঁড়িয়ে আছেন, তিনি তো আমার জগৎ জননী মা। জগৎ জননী মা কেশে? প্রকৃতি, মা পার্বতী, মা উমা দাঁড়িয়ে আছে। পুত্র কার সাথে দেখা করবে? বাবার সাথে দেখা করবে। কেন দেখা করবে? নাম নেব। কার নাম নেবে? প্রভু যার নাম করে তার নাম নেবে। তা প্রভুর কাছে কেন এলে? তোমার প্রভু তো ভোলা। তুমি যাকে প্রভু বলছো সে তো ভোলা, আত্মভোলা, কিচ্ছু মনে থাকে না, কাউকে চিনে না, শুধু সারাক্ষণ কি যেন বলে, কি যেন বলে, কি যেন বলে, নাম করে। আমি ওই নামটি শুনবো। মা তুমি আমাকে যেতে দাও। যেতে দিতে পারি, তোমাকে গোপী হতে হবে, তোমাকে প্রকৃতি হতে হবে।
অর্থাৎ কৃষ্ণ ধামে যদি যান আপনি, আপনাকে গোপী হয়ে যেতে হবে। কৃষ্ণ নাম যদি আপনি করতে চান, আপনাকে গোপী হতে হবে। আমি পুরুষ, আমি নারী, আমি মেয়ে, আমি ছেলে, এই ভাবনা যতক্ষণ পর্যন্ত আপনার চিত্তে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হরে কৃষ্ণ। যখন নাকি মা পার্বতী তাকে কৃপা করেছে, প্রভু দেখে বসা আছে সর্ব শরীরে নামাবলী হরে কৃষ্ণ নাম লেখা আছে। আর যখন গিয়ে দাঁড়িয়েছে প্রভুর সামনে, তরুণগুলো তো আস্তে 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 পার হয়ে যাচ্ছে। প্রথমত অহংকার নাশ হয়ে গেছে, দ্বিতীয়ত কাম ক্রোধ নাশ হয়ে গেছে, তৃতীয়ত ব্রহ্মচর্য পালন হচ্ছে, চতুর্থত শুদ্ধ ভক্তি এসছে, এবং পঞ্চমত যেটি আসছে সেটি হচ্ছে গোপী বেশ আসছে, গোপী চেতনা আসছে, গোপী ধারণা আসছে, গোপী বাসনা আসছে। যখনই প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে, আমার ভোলানাথ, আমার বাবা বলছেন, নারদ আমি তোমার অপেক্ষায় ছিলাম, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেই বলা তখনই এসে ভগবান কৃষ্ণচন্দ্র সামনে উপস্থিত হয়েছে, কৃপা বর্ষিত হচ্ছে। এই হচ্ছে কৃষ্ণ, এই হচ্ছে নাম। আপনি নাম শ্রবণ করবেন। যে কারণগুলো, যে পথগুলো আমি দেখিয়ে গেলাম, ভাগবত থেকে বলে গেলাম, যদি করেন, যদি পারেন, তাহলে আপনি আসরে গিয়ে কৃষ্ণচন্দ্রের দেখা পাবেন, কৃষ্ণচন্দ্রের কৃপা পাবেন। হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ। দুঃখ ভাগ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হরে কৃষ্ণ। আমরা আরেকবার আমার কাকার জন্য আরেকবার আমরা একটু ধ্বনি দেব। জয় শ্রী রাধা গোবিন্দ।